আসসালামু আলাইকুম। আজকে ৪ঠা জুন ২০২৫। আজকে আমরা আসছি পোস্তগোলা শ্মশানঘাট গরুর হাট। আজকে আমরা গরুর হাটের ব্লগ দেখাবো। সবাই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। চলুন আমরা এখন হাটে যাব। এটা হলো পোস্তগোলা মারিয়া রেস্তোরাঁ। এটা সেনাবাহিনীর ক্যাম্পের পাশেই এই আমাদের পোস্তগোলা। তো আমাদের পাশেই থাকুন। চলুন আমরা গরুর হাটের দিকে যাই। একটি ট্রাক আসছে, ট্রাক ভর্তি গরু, এগুলো নামবে এখান দিয়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু গরু, একটা গরু বিক্রি হয়ে গেছে অলরেডি। এটা আমাদের পোস্তগোলা লোহার মার্কেটের পাশে অবস্থিত। এখানে হাজার হাজার গরু দেখা যাচ্ছে। তো এই গলি দিয়ে আমরা প্রবেশ করব না, কারণ এই গলিটা খুব কাদা এবং ছোট গলিটা। তা আমরা সামনের দিক দিয়ে প্রবেশ করব। এটা হচ্ছে ম্যাচ ফ্যাক্টরি গলি। এখানে অল্প কিছু গরু আছে, তো মোটামুটি ভালোই গরু। এগুলো অস্ট্রেলিয়ার জাতের। এই একটা ছোট্ট গরু দেখা যাচ্ছে, ও যেতে চাচ্ছে না, তো ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে এবং কাদা ভরা। ও যাওয়ার জন্য রেডি না, তারপর ধমকের চোটে চলে গেল। আর আমরা কিছু দেখতে পাচ্ছি, মহিষ। হ্যাঁ, কিছু মহিষ দেখা যাচ্ছে, ওরা কাদায় একদম নোংরা হয়ে গেছে। হ্যাঁ, অনেকে মহিষও কুরবানি দেয়, অনেকে শখ করে দেয় মহিষ কুরবানি। তা আপনারা কারা কারা মহিষ কুরবানি দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিতরে এখানে অল্প কিছু গরু, বেশি গরু না, জায়গাটা খুব ছোট। এটা ম্যাচ ফ্যাক্টরি এলাকা পোস্তগোলা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখানে বেশি গরু নেই, অল্প কিছু। তারপর আমরা একটু দেখাই। এখানে যেমন কিছু গরু আছে এখানে, আর ওই ভিতরে কিছু গরু আছে। এই দেখেন, কালো গরু, সাদা গরু, লাল গরু। ওই যে গরু দেখা যাচ্ছে, গরু। হ্যাঁ, এখানে অল্প কিছু গরু, আর এখান থেকে কিছু আছে ছোট গরু। সবই ছোট গরু। এই অস্ট্রেলিয়ান গরু। এখানে কিছু গরু দেখা যাচ্ছে, এটা রাস্তার পাশে অবস্থিত। খুব সুন্দর গরুগুলো, শিংগুলো ভালো। যারা কোরবানি দিতে চান অবশ্যই আমাদের পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন এখানে আসতে পারেন। খুব ভালো ভালো গরু পাওয়া যায়। বড় গরু আছে, ছোট গরু আছে, মাঝারি সাইজ গরু আছে। এগুলো মাঝারি সাইজ গরু, বেশি বড় না, ছোট না। এই চাচা গরুকে মানে জোর করে খাওয়াচ্ছে। সে খেতে চাইছে না, তারপর খাওয়াই দিল। ওই একটা বড় গরু। এটা ছোট গরু, এই বড় গরু দেখে যান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ছোট ছোট গরু। আর এই একটা গরু আছে বড়, বিশাল আকৃতি, বড় গরু, কালো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসতে পারেন আমাদের পোস্তগোলা শ্মশানঘাট গরুর বিশাল গরু ছাগলের হাটে। এখানে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে থেকে গরু নিয়ে যায়। সেই নদীর ওই পার বেয়ারা বাজার থেকে নিয়ে গেছে, তারপর ধনিয়া থেকে আসছে, যাত্রাবাড়ি থেকে আসে। এইখান থেকে মানে কম মূল্যে আর কি গরু পাওয়া যায়। হ্যাঁ, তবে আপনারা দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন। এখানে বিভিন্ন ধরনের গরু আছে, এখানে হাজার হাজার গরু। আমি তো পুরোটা দেখাতে পারবো না, আমি সামান্য কিছু দেখাবো আপনাদেরকে। যে এটা হলো রাস্তার পাশে, এটা একটা সাইড, ছোট্ট একটা সাইড। এখানে তো এমন বড় গরু নাই। আমি কিছুক্ষণ পরে দেখাইতেছি যে বড় গরু, বিশাল হাট। এগুলো সব ছোট ছোট গরু, এগুলো বেশি বড় হয় না। এগুলো রাস্তার পাশেই। এবং ছোট গরুরও চাহিদা আছে, কারণ অনেক ফ্যামিলি আছে, তাদের টাকা কম, বাজেট কম, তো তাদের জন্য এই ব্যবস্থা। আর আপনারা সবাই আসবেন পোস্তগোলা
এখানে কম মূল্যে গরু পাওয়া যায়। একটা গাই গরু দেখা যাচ্ছে, সেই উঁচা অনেক। আমি তো ভাবছিলাম বড় গরু, একটা পুরুষ গরু, এখন দেখি না গাই গরু। গাই গরু নাকি শিং বড় হয়, হ্যাঁ। তা আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা গাই গরু। এই গরুটা বিক্রি হয়ে গেছে কিছুক্ষণ আগেই, এখন এটা হাসলি লেখা হবে। 1,90,000 গেছে। এই সুন্দর একটি গরু দেখা যাচ্ছে, লাল গরু, মালা পরিয়ে তাকে সুন্দর করে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কালো এবং সাদা সুন্দর একটা ডিজাইনের একটা গরু, আর এখানে দুইটা গরু বসে আছে। এগুলোও বড় বড় গরু, তাই ভালো গরুগুলো, খুবই ভালো। যাদের লাগবে অবশ্যই আসবেন, দামাদামি করে কিনবেন। এই কিছুক্ষণ আগে আরেকটা গরু বিক্রি হয়ে গেল। গরুটি নিয়ে তারা দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে বাড়ির দিকে। ঈদের আনন্দ, কুরবানি দিবে, অনেক খুশি তারা। এই অস্ট্রেলিয়ান গরু। মিডিয়াম সাইজের একটি গরু দেখা যাচ্ছে, সে খাওয়ার জন্য অনেক ব্যাকুল হয়ে গেছে, সে খেতে চাইছে, তো তাকে একটু পরে খাবার দেওয়া হবে। সুন্দর একটি আমরা ছাগল দেখতে পাচ্ছি, খাসি, সেটা নাকি রাজশাহী থেকে আনা হয়েছে। এই গরুটি বিক্রি হয়ে গেছে, এটা হাসলি হয়ে গেছে, এখন নিয়ে যাবে। এই যে এগুলো রাজশাহী থেকে আসছে, অনেক বড় বড় ছাগল। এটি প্রায় 1 মনের মতন হবে, আনুমানিক 1 মন বা 1 মন প্লাস মাইনাস এরকম হবে। এই ছাগলটির দাম চা হয়েছে 60,000 টাকা। দেখুন, বাইকওয়ালা 15 লাখ কয় নাই। এই গাড়ি আছে। আপনি এমনি আমার ওজন দিয়ে যা হয় সেই হিসাবে না। বলেন কেজি কত করে? ওজন একদম মতন। কেজি আপনি 900 করে দেন। কোনটা ঠিক? কত? 900 করে কেজি 900। আমার 900 টাকা দিচ্ছেন। তাই? বেতন কত? বেতন কত এই বলেন? ওজনে দাও। একবার আপনি ওজনে নেবেন। ওজনে নিন কত করে? 900 টাকা কেজি 900 টাকা কেজি। 450 450 ও হবে না। 80 না। আপনার 3 ভাগে 1 ভাগ বাদ যায়। আর 50% বাদ যায় কিন্তু শুনে না। ও আমু জানি। হ্যাঁ 50 বাদ যায়। 50 বাদ না যায়। ও আমার কাছে না। আমরা বুঝবো। না মানে আপনি হ্যাঁ, দরকার নাই, তর্ক দরকার নাই। তারা সম্মান হলো অন্যান্য কারো থেকে। আমরা একটা সুন্দর গরুর যুদ্ধ দেখতেছি। তারা ফাইটিং করতেছে, রেসলিং খেলতেছে, কিন্তু বাইধা রাখছে তো, এই জন্য তারা পারতেছে না। এখানে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে। এটা শ্মশান ঘাটের দিকে যাইতে এই রাস্তাটা পড়ে, এটা ময়দার মিলের গেটের কাছাকাছি। দেখেন এখানে সুন্দর সুন্দর গরু, অনেক বড় ছোট। এই সেই রকম একটা কালো গরু দেখা যাচ্ছে, এটা প্রায় 8 থেকে 10 মণ হবে। আর এই গরুটি বিক্রি হয়ে গেছে, তারা নিয়ে যাচ্ছে। বিশাল গরু। এটা কয় মন হইব? 16। 4 মন কইও না, এটা 16 মন 10 মন 4 মন লাইভ ওয়েট। না না না, মাংসই আপনার তোমার 14 মন তো হইবই। 14 মন শিওর আমি। অনেক জার্নি করে সেই ফরিদপুর থেকে আসছে আমাদের এই হাওলাদার গরু। সে এখন রেস্ট নিতেছে, অনেক জার্নি হয়েছে তো গাড়িতে, সে এখন রেস্ট নিতেছে। এখন তার একটু নড়ে চড়ে বসলো। অনেক সুন্দর একটি গরু, সেই রকম কালার, হ্যাঁ, একটু হালকা গোলাপি, অনেক সুন্দর দেখে, খুব ভালো লাগলো এবং সে খুব সুন্দর করে বিশ্রাম নিল।
এই গরুটিও নিতে পারেন। এটা শ্মশানঘাট 1 নাম্বার কাউন্টারে একদম কাছাকাছি। এই যে আমাদের 1 নাম্বার কাউন্টার। আজকে আমরা আসছি পোস্তগোলা শ্মশানঘাট। বিরাট গরু ছাগলের হাট। এটা আমাদের পোস্তগোলা শ্মশানঘাটের 1 নাম্বার কাউন্টারের পাশে ছোট্ট একটি খামারের গরু। এখানে যে এটা বইল গরু বলা হয়, এগুলো হলো বইল গরু। এগুলো প্রচুর দামে বিক্রি করা হয়, 3.5 লাখ, 3 লাখ, 4 লাখ। এগুলো সবগুলো অনেক বড় বড় গরু, অস্ট্রেলিয়ান গরু, বিশাল প্রজাতির। অনেকগুলো আছে, কিছু আছে অ্যাগ্রো ফার্ম, বেশিরভাগ অ্যাগ্রো ফার্মেরই। অস্ট্রেলিয়ার জাতেরও আছে, দেশীয় আছে, কিন্তু ফার্মের তো এগুলো খুব মোটা তাজা হয়। এটা হলো অস্ট্রেলিয়ার জাতের, খুব মোটা তাজা। এগুলো হলো সব বইল গরু, সাদা সাদা বইল গরু। বইল গরু বলে আর কি। শিংও বড় হয় মোটামুটি এবং সাদা হয়, কালো হয়। এটা আমাদের 1 নাম্বার কাউন্টার, শ্মশানঘাটের মেন 1 নাম্বার কাউন্টার। এখানে সবচাইতে বেশি লেনদেন হয়, এখানেই সবচেয়ে বেশি গরু বেচা কেনা হয় এবং এখান থেকেই সব কিছু হিসাব করা হয়। এটাই আমাদের 1 নাম্বার কাউন্টার, সবচেয়ে বড় কাউন্টার পোস্তগোলা শ্মশানঘাট, বিরাট গরু ছাগলের হাট। এই যে বইল গরু, এইগুলাই বইল গরু, সাদা গরু। এখানে আমরা মহিষ দেখতে পাচ্ছি 1 নাম্বার কাউন্টারের পাশে, অনেক বড় বড় মহিষ। অনেকে তো মহিষ কুরবানি দেয়, খুব কি কয়, খুব মানে পছন্দ, মহিষ কুরবানি দেবে। মহিষ খুব বড়, মহিষের মাংস খেতে খুব ভালো লাগে। এখান থেকে আপনারা মহিষ কিনতে পারেন। আর এই একটা খুব বড় গরু আছে অ্যাগ্রো ফার্মের, এটা অস্ট্রেলিয়ার সম্ভবত মনে হচ্ছে, হালকা গোলাপি কালার, অনেক বড়। এখানে গরু কেনা বেচার যে টাকা গণনা করা হয়, টাকা আসল নকল এবং পুলিশের চেম্বার এখানে অবস্থিত সিকিউরিটির জন্য, এবং ওষুধ বিক্রি করা হয় এখান থেকেই। আর এখানে কিছু ছাগল বেচা কেনা হয়, এটা অল্প কিছু। এটা আমাদের 1 নাম্বার কাউন্টার। গরুর মালা, অনেকে গরুর জন্য মালা কিনে, অনেকে গরুর জন্য সাজানো অনেক কিছু ফিতা টিতা কপালে লাগায়, এখান থেকে নিয়ে যায়। গরুর সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ কুরবানি দিবে অনেকের পছন্দ, এটা অনেকের ইচ্ছা। অনেকে এই যে খাসি কুরবানি দেয়, ছাগল, এটা যার যার ইচ্ছা। আর সবচাইতে বড় গরু হলো যে এটা, শ্মশানঘাটের সবচাইতে বড় গরু। এটার দাম চাওয়া হচ্ছে বুঝি 7 লাখ, তো 5 লাখ বলছে। আর এটা বিক্রি হয়েছে, এটা ছোট গরু, এই যে 7 লাখ। হ্যাঁ, এটা 7 লাখ দাম চাওয়া হচ্ছে। দামাদামি চলতেছে। দাম বলেন, দাম বলেন, দাম বলেন। হ্যাঁ, এটা 7। হ্যাঁ, ওইটা ওইটা চাইছিল 15, দাম করে গেছে 7। আর এটা চলতেছে। এটা কত? এই যে কত কত কত? 11.5 লাখ। আইসের চুপ, ডেঞ্জারাস চুপ। ভিডিওটা ইনান ছিল, এটা তো মাথা খারাপ হয়ে খারাইছিল। এটাও তো সুন্দর। হ্যাঁ, আরেকটা। হ্যাঁ, 137, 1,37,000, 1,37,000, 1,26,000, 1,26,000, ভালোই তো। আরেকটাই তো আছে। এটা কত? 1,20,000। তো জিতছে, বেশি ছোট হয়ে গেছে, ছোট।
কত লইছে ভাই? 185, 1,85,000। কোনটা এটা? বেশি না এটা, আরো কম হইব। হ্যাঁ এরকম কষ্ট আর কি, কিন্তু এইটা 14 মন হবেই না, প্লাস হইতে পারে। হ্যাঁ এটা আমাদের পোস্তগোলা হযরত হাফেজ রশিদ মস্তান মাজার এরিয়ার ভিতরে এই হাট অবস্থিত। এটা আমাদের এই যে হাফেজ আব্দুর রশিদ মস্তান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো এখানে যে হাটটা বসেছে এখানে কাদা, প্রচণ্ড কাদা, এখানে তেমন গরু নাই বললেই চলে, অল্প কিছু গরু আছে। এই দেখেন এই একদম অল্প, এখানে কিছু আছে আর এই সাইডে আমার বাঁ দিকে কিছু আছে, আর মাঝখানে কাদার জন্য অনেকেই বসতে পারেনি। আমি এখন শ্মশান গেটের পাশে দাঁড়িয়ে আছি। এখানে অনেক গরু দেখা যাচ্ছে, আমার চারিদিকে শুধু গরু আর গরু। আমার ডান সাইডে গরু, আমার বাম দিকে গরু। এইটা হলো শ্মশানের রাস্তা এবং আমার বাম দিকে হলো শ্মশানের গেট। এই যে এটা হলো শ্মশানের গেট। এখনই একটি গরু বিক্রি হয়ে গেল, তাকে নিয়ে যাচ্ছে কাউন্টারের দিকে, হাসলি দিবে, তারপর বাসায় চলে যাবে। যাক আলহামদুলিল্লাহ, তার কোরবানিটা যাতে কবুল হয়। এই দিল শ্মশান ঘাট, শ্মশান গেট। আপনারা যদি ভালো জাতের গরু কিনতে চান এবং খুব অল্প দামে, অবশ্যই শ্মশান ঘাটে আসবেন, এখান থেকে কিনবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাই।